এখন বাজে 6টা 20 আর এই দেখো মানে ওর জ্বালায় মানে কোথাও কোনো কিছু আর রাখা যাচ্ছে না। দেখো ওই কাপড়টা আমি পরে মানে এক জায়গায় গিয়েছিলাম, তো দেখো আমি ছেড়ে এখানে রেখেছি জাস্ট। আর এই দেখো মানে ওর জ্বালাতে এখন কিছু মানে রাখা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। কি সমস্যায় পড়লাম বলো তো। হ্যাঁ, এখন তো বাস্কেটে একদম থাকতেই চায় না, এখন বাস্কেট মানে পুরো বন্ধই। ওর 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 মানে এত অসুবিধা হয় বাস্কেটে থাকতে, যে কারণে আমরা ওকে সোফাতে নিয়ে আসলাম। আর তার কারণটা হচ্ছে ছেলে যেহেতু পায়ে এরকম অ্যাক্সিডেন্টটা হয়েছে, সে কারণে আমাদের রুমে নিয়ে এসেছি যে থাক আদুরি সোফাতে ঘুমাবে, এখানে আমাদের সামনেই থাকবে, আমরা দেখতে পাবো, ঠিক আছে। ও বাবা, এখন সোফাও হয়ে গেছে, এখন একদম ডাইরেক্ট দেখো একদম খাটে। আর এই দেখো দেখেছো কোথায়, ও আমার শাড়ির ওপরে একদম আরাম করে শুয়ে রয়েছে। মানে কত চিন্তা ভাবনা না, কত চিন্তা ভাবনা। তুমি কোথায় শুয়েছো? হ্যাঁ, তুমি আমার শাড়ির ওপরে শুয়ে রয়েছো। আর কালকে তো রাতে হাজবেন্ড শুয়ে রয়েছে ওর গায়ের সাথে লেগে, একদম শুয়ে রয়েছে। মানে ও আমাদের ছাড়া শোবে না, মানে মানে আমাদের আর কোনো ভ্যালুই নেই এখন। এখন মানে ওরই সব কিছু, তাই না? এটা কি তোমার শোয়ার জায়গা? এটা কি শোয়ার জায়গা? দেখো কেমন টকবক করে তাকিয়ে রয়েছে। আর তার মধ্যে আজকে খাওয়া দাওয়াই করেনি, কি হয়েছে জানি না। কি হয়েছে আদুরির? আদুরি কেন খেলো না? সেই সকালে ক্যাট ফুড খেয়েছে, আর দুপুরবেলা দেখো ভাত দিতে দিতেই কিন্তু ওর ভাত বেশিক্ষণ সময় লাগে না, পেটে খিদে থাকে। এবার কি কারণে খেলো না সেই রহস্যটাই না বুঝতে পেলাম না। আর তার মধ্যে দেখো, দেখেছো কাদের বাড়িতে আছে এরকম এরকম মহারানী? কাদের বাড়িতে আছে? কোনো জায়গার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় শোবে, মানে যেখানে পাচ্ছে সেখানেই শুয়ে পড়ছে, সেখানেই শুয়ে পড়ছে। মানে আদর খেয়ে খেয়ে এমন হয়েছে না,